আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। রাফা সীমান্ত সীমিতভাবে পুনরায় খুলতে সম্মত ইসরায়েল। মেক্সিকোতে ফুটবল মাঠে গুলিবর্ষণের ঘটনায় নিহত 11, আহত 12। যুদ্ধের গন্ধ, তেহরানের বিলবোর্ডে মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের ছবি। ইরানের কড়া বার্তা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। মার্কিন নৌবহর নিয়ে ইরানের হুঁশিয়ারি। বিক্ষোভকারীদের উস্কে দিয়ে ইরানে হামলার প্ল্যান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ খবরটি আসছে মধ্যপ্রাচ্য থেকে, যেখানে তীব্র কূটনৈতিক চাপ এবং মানবিক সংকটের মুখে অবশেষে রাফাহ সীমান্ত সীমিতভাবে পুনরায় খুলতে সম্মত হয়েছে ইসরায়েল, যা গাজায় আটকে পড়া লাখো মানুষের জন্য সামান্য হলেও স্বস্তির বার্তা বয়ে নিয়ে এসেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আপনারা জানেন যে গত কয়েক সপ্তাহ ধরে গাজা উপত্যকায় যে মানবিক বিপর্যয় চলছে তাতে ত্রাণের অভাব এবং চিকিৎসা সামগ্রীর সংকট চরমে পৌঁছেছে। আর এই প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিশরের পক্ষ থেকে ইসরায়েলের ওপর ক্রমাগত কূটনৈতিক চাপ প্রয়োগ করা হচ্ছিল, যাতে অন্তত মানবিক সহায়তার জন্য সীমান্তটি খুলে দেওয়া হয়। শেষমেশ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধ এবং মিশরের প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ ফোনালাপের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে রাফাহ ক্রসিং দিয়ে প্রাথমিকভাবে 20টি ট্রাককে গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে এখানে একটি বড় শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে এই সহায়তা শুধুমাত্র বেসামরিক নাগরিকদের জন্য এবং এটি কোনোভাবেই যেন হামাসের হাতে না পৌঁছায় সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে। বিষয়টি নিয়ে বিশ্ব নেতারা কিছুটা আশার আলো দেখলেও মানবাধিকার সংস্থাগুলো বলছে যে প্রয়োজনের তুলনায় এই সহায়তা একেবারেই অপ্রতুল, কারণ যেখানে প্রতিদিন শত শত ট্রাকের প্রয়োজন সেখানে মাত্র 20টি ট্রাক আসলে সাগরে এক ফোঁটা জলের মতো। তবুও যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে সীমান্ত খোলার এই সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। এবার আমরা নজর দিচ্ছি মেক্সিকোর দিকে, যেখানে খেলার মাঠের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে বিষাদে। মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যে একটি অপেশাদার ফুটবল ম্যাচে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিবর্ষণের ঘটনায় অন্তত 11 জন নিহত এবং 12 জন আহত হওয়ার মর্মান্তিক খবর পাওয়া গেছে, যা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে দিনের আলোতে, যখন স্থানীয় মানুষ এবং খেলোয়াড়রা একটি জমজমাট ম্যাচ উপভোগ করছিলেন। ঠিক তখনই হঠাৎ করে একদল অস্ত্রধারী মাঠে প্রবেশ করে এবং এলোপাথারি গুলি চালাতে শুরু করে, যার ফলে ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয় এবং আহতদের আর্তনাদে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। মেক্সিকোতে মাদক কার্টেল এবং অপরাধী চক্রগুলোর দৌরাত্ম্য নতুন কিছু নয়। বিশেষ করে গুয়ানাজুয়াতো রাজ্যটি সাম্প্রতিক সময়ে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর সংঘর্ষের কারণে বেশ অস্থিতিশীল হয়ে পড়েছে। কিন্তু খেলার মাঠের মতো একটি নিরীহ এবং জনসমাগমপূর্ণ স্থানে এমন বর্বরোচিত হামলা সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্নটিকে আবারও বড় করে সামনে নিয়ে এসেছে। পুলিশ এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আরও বেশি আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় মাঠে উপস্থিত নারী ও শিশুরা ভয়ে দিকবিদিক ছোটাছুটি শুরু করেন এবং মুহূর্তের মধ্যেই আনন্দের পরিবেশ মৃত্যুপুরীতে পরিণত হয়, যা দেখে যে কারোরই হৃদয় কেঁপে উঠবে। মেক্সিকান সরকার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু সাধারণ মানুষ প্রশাসনের আশ্বাসে খুব একটা ভরসা পাচ্ছেন না, কারণ অতীতেও এমন অনেক ঘটনার বিচার ঝুলে থাকতে দেখা গেছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন থামছেই না, বরং তার নতুন মোড় নিচ্ছে প্রতিনিয়ত। আর এরই ধারাবাহিকতায় ইরানের রাজধানী তেহরানের রাজপথে দেখা গেছে এক অভিনব এবং কড়া সতর্কবার্তা, যেখানে বিশাল সব বিলবোর্ডে মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের কাল্পনিক ছবি প্রদর্শন করে যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই বিলবোর্ডগুলোতে গ্রাফিক্সের মাধ্যমে দেখানো হয়েছে যে সাগরে ভাসমান বিশাল মার্কিন রণতরী আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হচ্ছে, এবং তার পাশেই ফার্সি ও ইংরেজি ভাষায় লেখা রয়েছে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে কড়া বার্তা, যা স্পষ্টতই বুঝিয়ে দিচ্ছে যে ইরান তাদের জলসীমায় বা স্বার্থে আঘাত আসলে চুপ করে বসে থাকবে না।
বিশ্লেষকরা বলছেন এটি শুধুমাত্র একটি ছবি বা পোস্টার নয়, বরং এটি ইরানের পক্ষ থেকে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ, যার মাধ্যমে তারা নিজেদের সামরিক সক্ষমতা এবং সাহসিকতার বার্তা বিশ্ববাসীর কাছে এবং বিশেষ করে ওয়াশিংটনের কাছে পৌঁছে দিতে চাইছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ইসরায়েলকে তাদের অকুণ্ঠ সমর্থনের কারণে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে, আর এই বিলবোর্ড ক্যাম্পেইন সেই উত্তেজনার আগুনে যেন ঘি ঢেলেছে। তেহরানের ব্যস্ততম চত্বরগুলোতে শোভা পাওয়া এই ছবিগুলো স্থানীয় জনগণের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ একে দেশের শক্তির প্রতীক হিসেবে দেখছেন, আবার কেউ কেউ আশঙ্কা করছেন যে এই ধরনের উস্কানিমূলক প্রচারণা দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তেহরানের বিলবোর্ডের রেশ কাটতে না কাটতেই এবার সরাসরি মার্কিন নৌবহর নিয়ে ইরানের শীর্ষ সামরিক পর্যায় থেকে এসেছে এক কঠোর হুঁশিয়ারি, যা উপসাগরীয় অঞ্চলে নতুন করে যুদ্ধের দামামা বাজিয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে পারস্য উপসাগর বা তাদের জলসীমার আশেপাশে মার্কিন নৌবহরের উপস্থিতি তারা কোনোভাবেই মেনে নেবে না, এবং যদি মার্কিন রণতরীগুলো তাদের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তবে ইরান তাদের আধুনিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তির মাধ্যমে সেগুলোর মোক্ষম জবাব দিতে প্রস্তুত রয়েছে। এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র ভূমধ্যসাগরে এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য কৌশলগত স্থানে তাদের বিমানবাহী রণতরী এবং সাবমেরিন মোতায়েন করেছে, যার মূল উদ্দেশ্য হল ইসরায়েলকে সুরক্ষা দেওয়া এবং ইরান বা তার প্রক্সি গোষ্ঠীগুলোকে নিবৃত করা। ইরানের এই বক্তব্যের পেছনে মূল কারণ হল তারা মনে করে মার্কিন নৌবহরের এই উপস্থিতি অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে এবং সরাসরি ইরানের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করছে। তাই তারা আগাম সতর্কবার্তা দিয়ে যুক্তরাষ্ট্রকে তাদের সীমার মধ্যে থাকার পরামর্শ দিচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইরানের হাতে এখন এমন কিছু অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল এবং কামিকাজের ড্রোন রয়েছে যা মার্কিন জাহাজের জন্য সত্যিই বিপজ্জনক হতে পারে, তাই এই হুমকিকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। অতীতেও আমরা দেখেছি হরমুজ প্রণালীতে ইরান এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে, কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি সংবেদনশীল। ইরান এটাও জানিয়ে দিয়েছে যে তারা যে কোনো পরিস্থিতির জন্য তাদের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে। দুই পরাশক্তির এই মুখোমুখি অবস্থান বিশ্ব তেলের বাজারের উপরেও প্রভাব ফেলতে পারে, কারণ এই রুট দিয়েই বিশ্বের বড় একটি অংশের তেল পরিবাহিত হয়। এই টানটান উত্তেজনার মধ্যে একটি ছোট ভুল বা ভুল বোঝাবুঝি বড় কোনো বিপর্যয় ডেকে আনতে পারে। আপনারা কি মনে করেন, যুক্তরাষ্ট্রের কি উচিত তাদের নৌবহর সরিয়ে নেওয়া নাকি সেখানে অবস্থান করা? যুক্তিসঙ্গত মতামত কমেন্টে লিখুন। শেষ খবরটি আরও চাঞ্চল্যকর এবং ষড়যন্ত্রমূলক তথ্যে ভরপুর, যেখানে অভিযোগ উঠেছে যে বিক্ষোভকারীদের উস্কে দিয়ে ইরানের ভেতর অস্থিতিশীলতা তৈরি করা এবং সেই সুযোগে ইরানে হামলার এক গভীর পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের গোয়েন্দা সংস্থা এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের দাবি অনুযায়ী দেশের ভেতরে সাম্প্রতিক সময়ে যেসব ছোটখাটো বিক্ষোভ বা অসন্তোষ দেখা গেছে সেগুলোকে বিদেশি শক্তিরা, বিশেষ করে সিআইএ এবং মোসাদ, অর্থায়ন ও প্রোপাগান্ডার মাধ্যমে বড় আকার দেওয়ার চেষ্টা করছে, যাতে সরকারকে দুর্বল করে ফেলা যায় এবং পরবর্তীতে সামরিক অভিযানের পথ সুগম হয়। এই দাবির সপক্ষে ইরান বলছে যে তারা বেশ কয়েকজন বিদেশি গুপ্তচরকে আটক করেছে, যারা নাকি স্থানীয় যুবকদের অর্থের বিনিময়ে সহিংসতা ছড়াতে প্ররোচিত করছিল। বিষয়টিকে ইরান হাইব্রিড ওয়ারফেয়ার বা মিশ্র যুদ্ধ কৌশল হিসেবে আখ্যায়িত করছে, যেখানে সরাসরি যুদ্ধের পরিবর্তে শত্রুকে ভেতর থেকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বরাবরই এই ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে এবং তারা বলছে যে ইরানের জনগণ তাদের সরকারের দমনপীড়নের বিরুদ্ধেই স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছে। কিন্তু ইরানের এই নতুন দাবি আন্তর্জাতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে, কারণ অতীতেও বিভিন্ন দেশে সরকার পরিবর্তনের ক্ষেত্রে বিদেশি হস্তক্ষেপের নজির ইতিহাসে রয়েছে। ইরানের এই অভিযোগ যদি সত্য হয় তবে এটি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত। সরকার সমর্থকরা এই খবর শুনে আরও বেশি ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছে, অন্যদিকে বিরোধীরা বিষয়টিকে সরকারের ব্যর্থতা ঢাকার চেষ্টা বলে মনে করছেন। তবে আসল সত্য যাই হোক না কেন, এই অভিযোগ দুই পক্ষের মধ্যকার অবিশ্বাস এবং শত্রুতাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে তা নিশ্চিত করেই বলা যায়। আমরা সর্বদা চেষ্টা করি নিরপেক্ষভাবে সব পক্ষের খবর আপনাদের সামনে তুলে ধরতে।